ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে আমাদের ভ্যালুয়েশন অফ গুডউইলের উপর ক্লাস চলছিল। আজকে এই ভ্যালুয়েশন অফ গুডউইলের আমরা সুপার প্রফিট মেথডে গুডউইলের ক্যালকুলেশন কিভাবে করব একটা প্রবলেম সলিউশন করে দেখাবো। দেখো এরকম একটা প্রবলেম দিয়েছি যে এখানে বলেছে টোটাল অ্যাসেটস হচ্ছে 10 লাখ, কারেন্ট লায়াবিলিটি হচ্ছে 4 লাখ, আর অ্যাভারেজ প্রফিট বিফোর ট্যাক্স 60,000, আর প্রভিশন ফর ট্যাক্স বলা আছে 40%, আর 20% ডিবেঞ্চার আছে 3 লক্ষ টাকার, আর নর্মাল রেট অফ রিটার্ন বলেছে 10%। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল আন্ডার 3 ইয়ার্স পারচেজ অফ সুপার প্রফিট মেথড। ঠিক আছে, এইবার আমরা এখানে ক্যাপিটাল এমপ্লয়েড দেওয়া নেই, তাহলে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড বের করবো। তাহলে প্রথমে ক্যালকুলেশন ফর ক্যাপিটাল এমপ্লয়েড করবো। ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে টোটাল অ্যাসেটস ছিল কত 10 লাখ, কারেন্ট লায়াবিলিটি হচ্ছে 4 লাখ, মাইনাস করলেই আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড কত 6 লাখ, এটা হয়েছে। আর যদি টোটাল অ্যাসেটস যেটা আছে না ওটা যদি ভেঙে ভেঙে দেওয়া থাকতো তাহলে আমাদের কিছুটা ফিক্সড অ্যাসেট, সেখানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আছে, ফার্নিচার আছে, সেগুলো তাহলে পরপর আমরা ইনার কলমে প্লাস করে বাইরে পাঠাতাম। ঠিক আছে, কারেন্ট লায়াবিলিটিও যদি কেইটস, ব্যাংক ওভারড্রাফট, বিলস পেয়েবল এগুলো থাকতো তো সেগুলো ইনার কলমে লিখে নিয়ে যোগ করে বাইরে পাঠাতাম। ঠিক আছে, সেরকম প্রবলেমও করবো, বড় প্রবলেম। আগে এরকম দেওয়া আছে এরকম ছোট টাইপের প্রবলেম করি যেগুলো এইচএস স্ট্যান্ডার্ড লেভেলে, হ্যাঁ এইচএস স্ট্যান্ডার্ডের কিছু প্রবলেম সলিউশন করি, তারপরে তোমাদের গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ড প্রবলেম সলিউশন করবো। ঠিক আছে, দেখো টোটাল অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিলাম, বাদ দিলে আমাদের পেলাম কি এই ক্যাপিটাল এমপ্লয়েড কত 6 লাখ। এবারে আমরা সুপার প্রফিট বের করব। আমাদের সুপার প্রফিটের মধ্যে দেখো সুপার প্রফিট ক্যালকুলেশন করতে গেলে অ্যাভারেজ প্রফিট চাই। আমাদের অ্যাভারেজ প্রফিট কত বলে দিয়েছে, অ্যাভারেজ প্রফিট বলেছে 60,000, কিন্তু বিফোর ট্যাক্স, তাতে ট্যাক্স বলা আছে কত 40%। তাহলে এখানে প্রভিশন ফর ট্যাক্স বলে 40% বাদ দিলাম, তাহলে যেটা বেরোলো সেটা প্যাট, প্রফিট আফটার ট্যাক্স। তাহলে প্রফিট আফটার ট্যাক্স কত 36,000। এইবারে আমরা কি করব, এই ট্র্যাডিশনাল মেথডে এখানে ইন্টারেস্ট অন ডিবেঞ্চারটাকে আবার যোগ করে নেব, যেটা আমাদের প্রফিট অ্যান্ড লস থেকে অলরেডি মাইনাস করা আছে, তাহলে সেটা প্লাস করব। কিন্তু প্যাটটা এসেছে কত 40% প্রফিট বাদ যাওয়ার পর কত এসেছে 60%। তাহলে ডিবেঞ্চার ইন্টারেস্টও আমরা ট্র্যাডিশনাল মেথডে কতটা প্লাস করব 60%। তাহলে এই ডিবেঞ্চার যা ছিল তার 20% ইন্টারেস্ট, তার 60% এখানে অ্যাড করলাম, যেহেতু এটাও 60%, এটাও 60%। ঠিক আছে, তাহলে সেটা প্লাস করলাম, প্লাস করে আমরা এখানে পেলাম কত 72,000। এটাকে মেনটেনেবল প্রফিট বলি। এবার এই মেনটেনেবল প্রফিট থেকে আমরা কি বাদ দেবো, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। আমাদের ক্যাপিটাল এমপ্লয়েডের রিটার্ন বাদ দেবো। ক্যাপিটাল এমপ্লয়েড কত করেছি 60,000, এই সরি 6 লাখ। 6 লাখ থেকে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েডের উপর রিটার্ন কত বলেছে 10%। তাহলে 6 লাখের 10% 60,000 বাদ দেবো, দিলেই বেরোলো যেটা সেটা হচ্ছে সুপার প্রফিট কত 12,000। গুডউইল বলেছে দেখবে সুপার প্রফিটের 3 গুণ, তাহলে গুডউইল কত হবে, তাহলে গুডউইল হবে আমাদের সুপার প্রফিট ইন্টু 3 করলে কত হবে 36,000। চলো এখানটা মুছে করে দিই, বা এই নিচেটা করে দিচ্ছি, হ্যাঁ এই নিচেটা করে দিচ্ছি দেখে না। তাহলে গুডউইল এই সুপার প্রফিট বেরিয়েছে কত 12,000, তাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও 36,000, এটাই আনসার। তাহলে এটা হলো সুপার প্রফিট মেথড। তাহলে এই মেথডেও একটা প্রবলেম করে দিলাম। হ্যাঁ, এরপর আরেকটা আছে অ্যানুইটি মেথড। এই অ্যানুইটি মেথডেরও প্রবলেম একটা সলিউশন করে দেবো, করে দিলে তোমাদের মোটামুটি সব রকম প্রবলেমই ছোট অঙ্কে আমি দেখিয়ে দেবো। দেখিয়ে দেওয়ার পর এবার যেগুলো গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ড ওই রকম প্রবলেম কিছু সলিউশন করবো। ঠিক আছে, আজকের মতো এটুকু, টাটা।